জমি আন্দোলনের ধাত্রীভূমি নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে এবারে মুখোমুখি লড়াই শুভেন্দু অধিকারী বনাম পবিত্রকরের। পবিত্রকর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে টিকিট পেয়েছেন। সেই অর্থে লড়াই নন্দীগ্রামের দুই ভূমিপুত্রের মধ্যে। 2011 সালে হাই ভোল্টেজ লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেন শুভেন্দু অধিকারী। এরপর 5 বছর কেটে গেছে। এই 5 বছরে কেমন আছেন নন্দীগ্রামের মানুষ? রাস্তাঘাট বাকি আছে, যেগুলো আমাদের এখানে নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চলে যেটা প্রধান 4 নম্বর অঞ্চলে যেটা প্রধান রয়েছে, সে এখানে রাস্তাঘাট ঠিক মতো করছে না। এখন টাকাগুলো সবই করে দিচ্ছে পরিষ্কার। আমাদের নন্দীগ্রাম এলাকায় সমস্ত কিছু প্রায় টিএমসির আমলে হয়ে গেছে। আমাদের নন্দীগ্রামবাসী হিসাবে একটাই প্রয়োজন আছে, আমাদের হলদিয়া নন্দীগ্রামের ব্রিজটাই প্রয়োজন আছে। মানুষ এবারে হচ্ছে ওই দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে আর উন্নয়নের পক্ষে ভোট দেবে। মানুষ একটু উৎফুল্লভাবে চলাফেরা করছে এবং ভোট দেওয়ার জন্য মানুষ অনেক উৎসাহিত, নিজেদেরকে অনেক কমফোর্টেবল ভোট করছে। কারণ অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ওদের এমন খারাপ অবস্থা, বিগত 5 বছরেও ওরা একটা নন্দীগ্রামের মধ্যে একটা নেতা তৈরি করে উঠতে পারেনি। শেষ পর্যন্ত ওদেরকে সেই বিজেপির কাছ থেকেই ওদেরকে প্রার্থী ধার নিয়ে নন্দীগ্রামের মাটিতে প্রার্থী করতে হলো। মানুষ সবটাই জানে, ভোটে আমরা একদম আশাবাদী 100% শুভেন্দুবাবু জিতছে এবং বিপুল ভোটে জিতছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবন্ধীদের জন্য কিছুই করেননি, সাহায্যের দাবি করেছেন প্রতিবন্ধীরা। আমাদের একটু দয়া করে ওই 1000 টাকা পেনশনে আমাদের কোনো রকম চলছে না। আমরা একটু প্রতিবন্ধী, সকলের ভাতা বাড়ছে, আমাদের কিছু হচ্ছে না। এই জন্য আমরা আন্দোলন করতে চাই, শুভেন্দু দ্বারা পাতলে থাকতে চাই আমরা। আমাদের কিছু করার নেই, আমাদের দিদি কিছুই দিচ্ছে না, কিছুই করছে না দিদি আমাদের। প্রচার শেষ হয়ে গেছে, ভোট বৃহস্পতিবার। এসব চাওয়া পাওয়া, দাবি না মেটা, ক্ষোভ, যন্ত্রণা, প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েই ভোট দিতে যাবেন নন্দীগ্রামের মানুষ। 23 তারিখে ইভিএম এর বোতামে কার হাত কোথায় যাবে সেদিকে যেরকম লক্ষ্য থাকছে, 4 মে সেই রেজাল্টের কোন আবির এখানে বেশি মাখবেন সেই অপেক্ষায় এলাকার সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডল, নিউজ টাইম বাংলা।